আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থী রয়েছে, যাদের ৯ তারিখে ফ্লুইড ডায়নামিক্স উভয় গতিবিদ্যা সাবজেক্টের পরীক্ষা রয়েছে। আমি জানি এই সাবজেক্টটা কিন্তু সব থেকে কঠিন একটি সাবজেক্ট, বাট রাজু একাডেমি যে আমাদের জন্য স্পেশাল যে শর্ট সাজেশনগুলো দিয়ে থাকে, একটা শুধু পাস করার জন্য এ প্লাস সাজেশন, শুধু পাস করার শর্ট সাজেশন, আরেকটি রয়েছে এ প্লাস সাজেশন। সো আমাদের যে শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে, তোমরা যদি এক রাতে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা কিন্তু অনায়াসে পাস করতে পারবে। বাট এই সাবজেক্টটা যেহেতু একটু কঠিন, তাই তোমাদের একটু বেশি প্রশ্নগুলো কিন্তু কভার করতে হবে। সো আমি এখানে দুইটাই সাজেশনই তোমাদের কিন্তু কভার করে দিব। ঠিক আছে, আমাদের এ প্লাস সাজেশনে টোটালি 14টা প্রশ্ন ছিল। ঠিক আছে, সো সেখান থেকে আমরা কিন্তু একেবারে তোমাদেরকে কমিয়ে দিব। আমরা এ প্লাস সাজেশনটাকে প্রথমত বেস হিসেবে ধরে আগাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে যে হবে সেটা হচ্ছে খ বিভাগের উপরে লাইভ ক্লাসটা কন্টিনিউ করব। আর নামাজ পড়ে আমরা কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করব হচ্ছে সি পার্টের। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 12। আর এর মধ্যে আমি লাইভে কিন্তু তোমাদের উল্লেখ করে দিব যে প্রশ্নটা তোমাদের আসবে পরীক্ষায়, আর তোমরা এটা ভালোভাবে এক্সট্রা করে নোট করে নিবা। কারণ আমি তোমাদের গত ক্লাসে যেমন 4টা প্রশ্নকে বলেছিলাম আসবে, তো এর মধ্যে থেকে আমি কিন্তু 4টা প্রশ্ন বা 4 থেকে 5টা প্রশ্ন ইন্ডিকেট করে দিব। এর মধ্যে তোমরা কিন্তু সি পার্ট মানে বি পার্টে একদম ফুল কমন পাবে। সো আজকেরটা হচ্ছে বি পার্ট নিয়ে আলোচনা। তো আমরা প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে বি পার্টের জন্য। আমি একটু ওপেন করে নেই, তাহলে তোমাদের দেখাইতে সুবিধা হবে। বিগত সালের প্রশ্নটা একটু ওপেন করে নেই, কারণ একটা টাইমে দুইটা দেখাতে সুবিধা হবে। 18, 19, 20, 18, 19, 20 দুইটা সাল ওপেন করে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটা দিব আমাদের, একদম এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম আসবে প্রশ্নটি। বিবারের হচ্ছে 2020 সাল থেকে 2020 সাল থেকে আমি 6 নম্বর প্রশ্নটা প্রথমত সিলেক্ট করে নিব। বিশ্বজনীন বেগ বিতরণ বিধি কাকে বলে? সো এই প্রশ্নটা যারা এখনো আয়ত্ত করো নাই, আমি তাদেরকে বলবো চ্যাপ্টার 8-এর 8.16 নাম্বার থিওরি। সো আমরা একটু ওপেন করে নিচ্ছি চ্যাপ্টার 8-এর 8.1। আচ্ছা, আমরা একটু বের করে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি 2020-এর 6 নম্বর প্রশ্নটি। 2020-এর 6 মামা একটু মেসেজের রিপ্লাই দিত। তাহলে 20-এর 6 এখানে দুইটা রয়েছে, বিরাম দুইটা একটু দেখে নিচ্ছি কি আপডেট করা হয়েছে। তো দেখো 20 সালের 6। ওকে, এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো, বিশ্বজনীন বেগ বিতরণ বিধি। কে কে তোমরা এই প্রশ্নটা সলভ করেছো? একটু রেসপন্স করো সবাই। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 4 মার্ক একদম কমন। ঠিক আছে, প্রশ্ন আউট ফরম্যাটে। প্রশ্নটি হচ্ছে 6 নম্বর। একটু রেসপন্স করো। এই প্রশ্নটি 2015 সালের 17 আর 17 সালের কিন্তু 15 এবং 9 নম্বর প্রশ্ন হিসেবে করছে। সাম্য একটা তিথি সলভ করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাম্য একটা তিথিকে। সাবরিনা আক্তার হ্যাঁ সলভ করেছে, মানে তোমার 4 মার্ক কনফার্ম। শিবা দাস, হ্যাঁ শিবা দাসেরও 4 মার্ক কনফার্ম হয়ে গেছে। 20-এর 6 সর্বশেষ যেটা রয়েছিল দুইটা, এখানে একটু আপডেট করা হয়েছিল সালটি। ঠিক আছে, এখানে প্রশ্নটা অবশ্যই তোমরা কিন্তু এভাবে দেখবে যে এখানে কিন্তু ভর কারম্যানের সাদৃশ্য প্রকল্প আলোচনা করে, এমনও বলতে পারে। হ্যাঁ, বিশ্বজনীন বেগ বিতরণ বিধিটা এটা কিন্তু ভর কারম্যানের সাদৃশ্য যে তথ্যটি, এইটা কিন্তু দেখা যায় একটু পরিবর্তন করে যদি আসে তুমি যেন লিখতে পারো। হ্যাঁ, অনেকে হয় কি একটু পরিবর্তন করে আসলে আর লিখতে পারে না। সো যার কারণে তোমাদের একটু খেয়াল রাখবা যাতে তোমরা সরাসরি লিখতে পারো। ঠিক আছে, এর আর্টিকেল নাম্বার যেটি রয়েছে দেখো, মানে এর 8.18 এবং 16 আমি দুইটাই এখানে উল্লেখ করেছি। প্রথমে এর যে প্রকল্পটা রয়েছে এটা উল্লেখ করে দিয়েছি, আর এখানে সাদৃশ্যটা একটু পরে রয়েছে, আমরা একটু দেখে নেই। দেখো এখানে হচ্ছে দ্বিতীয়টা, হচ্ছে দ্বিতীয় অংশটা, কারম্যানের বিশ্বজনীন বেগ বন্টন বিধি। এখন অনেকেই এই প্রশ্নটা পরীক্ষায় যেহেতু তোমাদের আসছে, এখন এইটার কিন্তু দুইটা অংশ আমি উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে,
সো এখন এটার মধ্যে দেখা যায় যদি তোমাদের শুধু এটা আসে বিশ্বজনীন বেগ বিতরণ বিধি আসে, তাহলে তোমাদের শুধু 8.16 অংশটা লিখতে হবে। আর যদি দুইটা অংশই চায়, যেমন এখানে 17 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল 2019 সালে, যদি এমনটা আসে তাহলে দুইটা অংশই কিন্তু লিখতে হবে, তখন 10 মার্ক হিসেবে কিন্তু থাকবে। অর্থাৎ যে এই প্রশ্নটাই হচ্ছে তোমাদের দুইটা অংশ হিসাবে থাকবে, 10 মার্কও থাকতে পারে, 4 মার্কও থাকতে পারে। সো এই অংশটা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে কভার করতে হবে। প্রশ্ন কি সাবজেক্ট? 10 থেকে 12, 15টা কোশ্চেন। ওকে, তাহলে সবার আশা করি এই 4 মার্ক কনফার্ম। আমাদের 3জন কমেন্ট করেছে, শাম্মী আক্তার তিথি, সাবরিনা আক্তার, শিবা দাস। সো তোমাদের কিন্তু 4 মার্ক কনফার্ম, আর বাকিগুলো কোনো রেসপন্স করতেছে না। সো একটু সবাই তোমরা রেসপন্স করবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 100% কমন থেকে প্রশ্ন নাম্বার 11-তে। তাহলে আমরা প্রশ্ন আউট ফরম্যাট একটা প্রশ্ন উল্লেখ করে দিয়েছি যেটা কমন আসবে। ঠিক আছে, তো এরপর 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 2020-এর আমরা 7 নম্বর, এই দুইটা ডিলিট করে দেই যেহেতু 20-এর 7 নম্বর প্রশ্ন। ওকে, এই প্রশ্নটি হচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 14/8 17 সালের 5, এটা কি সেম কোশ্চেন কিনা দেখি। 17 সাল 7, 17 সালের 7, আমি একটু আপডেট করে নিচ্ছি। ভিডিও চলছে। হুম, 17 সালের 5, একটু একটু অপেক্ষা করে আমি বের করে নিচ্ছি। তো অনেক প্রশ্ন আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে ওকে, স্তরিত সীমান্তর শোষণের মৌলিক ধারণাটি আলোচনা করে, এটা হচ্ছে চ্যাপ্টার 6-এর 6.3। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই প্রশ্নটি 2020-এর 7 নম্বরটি, স্তরিত সীমানা স্তর শোষণের মৌলিক সমীকরণটি বের করো। সো খুবই 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, যেটা আমরা 100% কমন উপযোগীতে 11 নম্বর প্রশ্ন হিসেবে আমি সিলেক্ট করেছি। সো দেখতে পাচ্ছ এই প্রশ্নটি এবারে তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো প্রশ্নটা এভাবেও কিন্তু থাকতে পারে যে শোষণ অথবা অনুপ্রবেশ প্রবেশ সহ স্তরীভূত সীমানা স্তরের বুনিয়াদি সমীকরণটা প্রতিপাদন করতে বলতে পারে। সো এখান থেকে দেখে না, একেবারে ছোট, এটা কিন্তু খুব বড় নয়। ঠিক আছে, সো কারা কারা এই প্রশ্নটা সলভ করছো একটু রেসপন্স করবে। আমি এখানে দুইটা অংশই দিয়েছি। আচ্ছা, এখানে একটু কারেকশন করা হচ্ছে, 17 সালের প্রশ্নটাতে এসে, সেখানে 3টা সালে এসেছিল। তো একটু তোমরা রেসপন্স করো, তাহলে এটা হচ্ছে 100% কমনযোগী প্রশ্ন নাম্বার 11। আর 2021 সালে কিন্তু দ্বিমাত্রিক সীমানা স্তরের শক্তি সমাকলনটা এসেছিল, যার কারণে এবছর কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 100% কমনযোগী প্রশ্ন নাম্বার ক বিভাগের প্রশ্ন নাম্বার, পরের প্রশ্ন চলে যাচ্ছে প্রশ্ন নাম্বার 10, 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নটি হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবে। ঠিক আছে, আমাদের এই দুইটা আগের দুইটা রিমুভ করে নেই। প্রশ্নটি হচ্ছে, আমরা যদি একটু দেখে নেই, 20 সাল থেকে 9 নম্বর প্রশ্ন, প্যান্ডেলের মিশ্র দৈর্ঘ্য উপপাদ্যটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এই প্রশ্নটি প্যান্ডেলের মিশ্র দৈর্ঘ্য উপপাদ্যটি প্রতিষ্ঠা করো, এই প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার 8-এর 8.13। সো আমরা বের করে নিচ্ছি 20 সালের 9 নম্বর প্রশ্ন, 20 সালের 9, 20 সাল থেকে 9 নম্বর প্রশ্ন।
যারা বলেছো যে আশিকুর রহমান জিমেল, সো আমাদের উত্তরপত্রের দাম হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে সাজেশন 40 টাকা, উত্তরপত্র 60 টাকা, ডিগ্রি হচ্ছে 100 টাকা প্রতি সাবজেক্ট বা প্রতি পত্র, আর অনার্সের ক্ষেত্রে 155 টাকা, আর মাস্টার শেষ বর্ষের ক্ষেত্রে 210 টাকা প্রতি সাবজেক্ট। আর আমরা মাস্টার্সের 10-12টা প্রশ্ন দিই, এগুলো থেকে পরীক্ষায় কমন আসবে। দেখো, সো এই প্যান্টেলের যে মিশ্র দৈর্ঘ্য উপপাদ্যটি রয়েছে, এটা কিন্তু মিক্সিং লেন্থ উপপাদ্যটি বিস্তারিত বর্ণনা করে এমনও বলতে পারে, অথবা এই তথ্যটি জিআই টেইলরের ঘূর্ণাবর্ত পরিবর্তন তথ্য থেকে আলাদা করবে। সো খুবই 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 ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই প্রশ্নটি এবছর আসবে, অর্থাৎ প্রশ্ন আউট ফরম্যাটে যদি কেউ বলো, তাহলে আমি 6 এবং 9, তো এই দুটো প্রশ্নকে প্রশ্ন আউট ফরম্যাটে উল্লেখ করে দিব। তো সবাই এই প্রশ্ন, এই যে প্যান্ডেলের মিশ্র দ্রব্য উপপাদ্যটা রয়েছে, তো এটার উত্তরপত্রটা আমি এখানে স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর কারা কারা এই প্রশ্নটা সলভ করছে একটু রেসপন্স করবে। মিশ্র দৈর্ঘ্য উপপাদ্যটার এটা দুইটা অংশ আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যদি দুইটা অংশ চাই তাহলে তোমরা এই দুইটা অংশ কিন্তু এখান থেকে উল্লেখ করে দিবা, আর না চাইলে প্রয়োজন নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে 2020 সালে 9 নম্বর প্রশ্ন পরীক্ষা আসবে, যেমনটা বলেছিলাম 6 নম্বরটা আসবে, 9 নম্বরটা আসবে। সো তাহলে তোমাদের কিন্তু 8 মার্ক কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, একটু তোমরা রেসপন্স করো, না হলে আসলে অনেকক্ষণ ধরে লাইভটা কন্টিনিউ করা কঠিন হয়ে যায়। সো আমরা চলে যাচ্ছি পরের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 9। 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 9 যেটা আমি সিলেক্ট করেছি, এটা হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 18 সাল থেকে 9 নম্বর প্রশ্নটাকে সিলেক্ট করা হয়েছে। একটু আমি বড় করে নিয়ে দেখাতে চাই সবাইকে। স্তরিত সীমানা স্তরের অসম প্রবাহের ক্ষেত্রে 18 সালের 9, আমরা একটু বের করে নিয়েছি 18 সালের 9 নম্বর প্রশ্নটি। ওকে, 18 সালের 9 নম্বর প্রশ্ন, এটা 100% কমন প্রশ্ন নাম্বার 9। দেখো, যে অসম প্রবাহের বেগ এবং তাপমাত্রার ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা চ্যাপ্টার 7-এর 7.14। ঠিক আছে, দেখে নাও, প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কোশ্চেনটা এতটুকু তোমাদের উল্লেখ করে কিন্তু দিতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা সমীকরণটা দেখে নাও, x2 বড়, অনেক বড় একটা ইকুয়েশন। ঠিক আছে, তো এই বড় একটা ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, এইটা সলভ করে নিবা। তাহলে দেখে নাও, এই বড় একটা ইকুয়েশন কিন্তু সব থেকে বড়, 23টা ইকুয়েশন তোমাকে এখানে কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে লিখতে হবে। অনেক বড় একটা কোশ্চেন, বুঝতে পারছো সবাই, অনেক বড় একটা কোশ্চেন। সো এই প্রশ্নটা গত বছর কিন্তু এসেছিল সি পার্টে, আর এটা কিন্তু বি পার্টে এবার আসার সম্ভাবনা রয়েছে, বি পার্ট বা সি পার্টে আসতে পারে। অবশ্যই 100% কমন প্রশ্ন নাম্বার 9 খুবই ভালোভাবে তোমরা আয়ত্ত করবে। সো এরপর চলে যাচ্ছে 100% কমিউনিটি প্রশ্ন নাম্বার 8। প্রশ্ন নাম্বার 8 আমরা বের করব হচ্ছে 2020 সালের 5। আমি দ্রুত লাইভটা শেষ করব যেহেতু আজকে আমাদের দিন। সাবরিনা আক্তার, এই প্রশ্নটা যেটা আমি একটু আগে বললাম, সো এই প্রশ্নটা 2017 সালে 17 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, অর্থাৎ বি পার্টে সি পার্টে এসেছিল, যার আবার 18 সালে এসে পরপর দুইটা সালে 17 এবং 18 সালে, আর 18 সালে এসে 9 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, মানে সি পার্টের প্রশ্নটা বি পার্টে এসেছিল। হ্যাঁ, যার কারণে প্রশ্নটা বি পার্ট এবং সি পার্টে আসতে পারে। আর এক্ষেত্রে দুইটা অংশ আছে, মানে যদি সি পার্টে আসে তাহলে এখানে কিন্তু দুইটা অংশ আছে, আমি দেখো 7.14 একটা অংশ দিয়ে এখানে দেওয়া হয়েছে, আর এটা কিন্তু সি পার্টেরই প্রশ্ন, বি পার্টেও আসতে পারে। সো তাই কিছু করার নাই, মাস্টার্সের স্টুডেন্ট, তাই অনেক বড় বড় প্রশ্ন করতে হবে।
এবার আমরা পরে একটা প্রশ্ন চলে আসি, খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, একদম স্টোকসের দ্বিতীয় সমস্যার বেগ প্রোফাইল সূত্রটি প্রতিষ্ঠা করো, এইটা। অথবা স্টোকসের দ্বিতীয় সমস্যাটি কি, সমস্যাটির বেগ প্রোফাইল সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা থাকতে পারে। অথবা স্টোকসের দ্বিতীয় সমস্যাটি কি, বেগ প্রোফাইল সূত্রটি। 20-এর 5 নম্বর প্রশ্ন কি ছিল, এমনই ছিল কি, টু বি 4। ওকে, এই প্রশ্নটা কিন্তু এভাবেও থাকতে পারে, দেখো 5 নম্বর প্রশ্নটা। 20 সালের 5 নম্বর প্রশ্ন এভাবেও থাকতে পারে, একটি দোদুল্যমান সমতলীয় পাতের নিকটের প্রবাহের জন্য নেভিয়ার স্টোকসের সমীকরণটি সমাধান করো। এটা হচ্ছে 2B এর চ্যাপ্টার 2B এর যে 2B4। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি উপাদ্যটার যে 2B4 এর এভাবেও কিন্তু প্রশ্নটা থাকতে পারে। দেখা যায় প্রশ্নটা অনেকগুলো অথবা রয়েছে, আমি সবগুলো অথবা 1 2 3 4 5 6 6টা অথবাই কিন্তু আমার যে সাজেশন রয়েছে এখানে উল্লেখ করে দিয়েছি, যেটা 15 সালের 10, 17 সালের 13, 18 সালের 5, 20-এর 5 হিসাবে এসেছিল। আচ্ছা, আমাদের লাইভে একজন কমেন্ট করেছে, সুলাইমান ইসলাম, আপনার সাজেশন কমন পড়ে না, শুধু শুধু আমার 100 টাকা গেল ফাও। হ্যাঁ সুলাইমান ইসলাম, তুমি কি সাবজেক্ট সাজেশন নিয়েছিল আর কমন আসলে, একটু সাবজেক্টের নামটা বলো, আমি দেখতে পাচ্ছি। আমাদের যে সাজেশন ছিল একদম ফুল কমন ছিল, এমন তো কেউ বলতে পারে না যে আমাদের সাজেশন থেকে কমন ছিল না। দেখো 20-এর যে 5 নাম্বার উল্লেখ করে বললাম, সো কারা কারা এই প্রশ্নটি সলভ করেছো একটু রেসপন্স করবে। সো এটা অনেকটাই ছোট একটি প্রশ্ন, সো আসার সম্ভাবনা রয়েছে এই বছর পরীক্ষায়। যদি কপাল ভালো হয় তাহলে এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম। তাহলে এটা হচ্ছে 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7 দিয়েছি, 11টার মধ্যে 7টা প্রশ্ন। এবার চলে আসি 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7-এ। তো 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7 যে প্রশ্নটা দিব সেটা হচ্ছে 18 সালের 8 নম্বর প্রশ্ন। 18 সালের 8 নম্বর প্রশ্ন, অবিচল প্রবাহের জন্য দুটি সমান্তরাল প্লেটের গতি বিন্যাস বের করো। গতি বিন্যাস বের করো 18 সালের 8 নম্বর প্রশ্ন আমরা ওপেন করে নিচ্ছি। 18 সালের 8 নম্বর। 18 সালের 8 নম্বর প্রশ্নটা বের করে নিচ্ছি। ওকে, দেখো এই প্রশ্নটা অবিচল প্রবাহে রিলেটেড যেটা রয়েছে 18 সাল থেকে 18 সালে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে চ্যাপ্টার 2A এর চ্যাপ্টারটি। সো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই প্রশ্নটি কিন্তু 18 সালের 8 এবং একই সাথে 2020-এর কিন্তু 2 নম্বর প্রশ্ন হিসাবে পরীক্ষায় কমন ছিল। সো আমার সাজেশনে কিন্তু 2020-এর 2 নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করাই আছে। ঠিক আছে, সো এখানে 18 সালের 2 3 উল্লেখ, 18 সালের 2 কিন্তু আর উল্লেখ করা হয়নি, 18 সালে 8 নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করা হয়নি। সো যেটা 20-এর 2 নম্বর উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো 20-এর 2 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা এটা করতে পারবা। ওকে, তাহলে আমরা যে অবিচল প্রবাহের যে সংজ্ঞাটি রয়েছে এইটা দেওয়ার পরে, যে অবিচল প্রবাহের সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে দুইটি সমান্তরাল প্লেটের মধ্যকার অবিচল প্রবাহ সো নির্ণয়ের বেগ বিতরণটি নির্ণয় করা। সো এই প্রশ্নটা দেখো উত্তর, এটা কিন্তু তুলনামূলক 4 পৃষ্ঠা রয়েছে, তুলনামূলকভাবে শর্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো এটা হচ্ছে 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছি একদম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 6। তো 6 নম্বর প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 19 সালের 9 নম্বর প্রশ্ন হিসেবে আমরা উল্লেখ করে দিচ্ছি, 19 সালের 9।
আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। 20 সালের 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে কোয়েটি প্রবাহের ক্ষেত্রে, হ্যাঁ, এনএস সমীকরণের যে সমাধানটি রয়েছে এটা চ্যাপ্টার 2 এর 5 নম্বর অংশটি রয়েছে আর্টিকেল নাম্বার। তো আমরা বের করে নিচ্ছি 19 সালের, যেগুলো একটু রিমুভ করে নেই দেখতে স্ক্রিনে সুবিধা হবে। 19 সালের 9 নম্বর, 19 সালের 9 নম্বর। আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, একটু কাজ রয়েছে। তো একজন আমাদের ইতিমধ্যে একটু কমেন্ট করেছিল যে আমাদের সাজেশন থেকে কমন পায়নি। সুলাইমান ইসলাম, তুমি কি সাবজেক্ট কমন পাওনি বা কবে পরীক্ষা হয়েছে একটু রেসপন্স দাও, আমি তোমার প্রুফটা দিয়ে দিচ্ছি কমন ছিল কিনা। ইতিমধ্যে আফিয়া তাসনিম বলেছেন কমন আসছে ভাইয়া, ওনার এগেনস্টে রিপ্লাই দিয়েছে। আফিয়া বলেছে আমরা সাজেশনের অপেক্ষায় থাকি থাকি সবই কমন থাকবে ভাইয়া, আমাদের সবই কমন পড়ে ইনশাল্লাহ। সো আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা কিন্তু ফুল কমন পাবে, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু যাবে না ইনশাল্লাহ। যে 11টা প্রশ্ন দিচ্ছি 11টার মধ্যে 8টা কমন না পেলে তোমরা কিন্তু 6টা প্রশ্ন ইজিলি কমন পাবে, ঠিক আছে। কোয়েটি প্রবাহের ক্ষেত্রে যে সমীকরণটি রয়েছে এনএস এর ইকুয়েশন কোয়েটি ফলোর। সো দেখে নাও এইভাবে প্রশ্নটা থাকতে পারে। আমি কিন্তু সব অথবা যেটা শুধুমাত্র তোমরা যে 20 সালের 9 নম্বর যদি খেয়াল করো, সো এখানে শুধু একটা অংশই কিন্তু আছে, সরি এটা হচ্ছে 1909, হ্যাঁ 1909 এখানে কিন্তু দেখাও যে শুধু বলছে, বাট আমি যে উত্তরপত্রটা তোমাদেরকে দিয়েছি এখানে আরো তো অন্য সালগুলোতে এই কোশ্চেনটা কিন্তু চলে আসছিল, যেটা 14/4, 15 সালের 8, 18 সালের 2 এবং 19-এর 9 নম্বর প্রশ্ন হিসাবে। তো এখানে এই প্রশ্নটা অথবা কি কি প্রশ্ন হতে পারে দেখো, আমি অথবা প্রশ্নগুলো এখানে উল্লেখ করে দিয়েছি ধরে ধরে, ঠিক আছে, এখানে ধরে ধরে অথবা কতগুলো হতে পারে সবগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, এই যে দেখো একদম সাজানো গোছানো, ঠিক আছে। যেটা রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছি, যখন এই উত্তরপত্রগুলো রেডি করা হয় একটা উত্তরপত্র রেডি করতে মোটামুটি 1 সপ্তাহ আমার কিন্তু চলে গিয়েছিল এই উত্তরপত্রগুলো রেডি করতে, যেটা তোমরা এখন রেডিমেড তোমরা দেখতে পাচ্ছ, অনেক বেশি পরিশ্রম দেওয়া লাগছে। তাহলে 100% কর্মযোগী প্রশ্ন নাম্বার 6 শেষ, আমরা চলে আসি 100% কর্মযোগী প্রশ্ন নাম্বার 5-এ। এর মধ্যে 2টা প্রশ্নকে আমি কনফার্ম করেছি আসবে ইনশাআল্লাহ। তো প্রশ্ন নাম্বার আমরা চলে যাচ্ছি 3, আচ্ছা আমরা চলে যাচ্ছি 5-এ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে 2020 সালের 3 নম্বর প্রশ্ন, 20 সালের 3, একটু ওপেন করে নিচ্ছি। 20 সালের 3 নাম্বার এই প্রশ্নটার কথা আমি কিন্তু কাল রাতে বলেছিলাম যে তোমাদের এই থিওরিটা কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে। সো গতকাল করার পরে রাতে রাতে কমপ্লিট করেছো কেউ কেউ এই থিওরিটা একটু তোমরা কনফার্ম করবে যে রাতে রাতেই তোমরা কনফার্ম করে মানে প্রশ্নটা সলভ করে ফেলছো সকালের মধ্যেই। 20 সালে যে 3 নাম্বার প্রশ্নটার কথা গতকাল রাতে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। উভয়ের যে আয়তনের হারের ক্ষেত্রে এর যে রয়েছে প্রতিপাদন করা, সো এটা কিন্তু বলেছিলাম হ্যাজেন পয়েজোয়ের যে উপপাদ্যটা রয়েছে, ঠিক আছে। সো এটা অনেকভাবে কিন্তু আসতে পারে, যে অথবা আকারে কিন্তু অনেকগুলো দিয়েছি, হ্যাঁ। তো সাবরিনা রাতে রাতেই সলভ করে ফেলছে, আর কে তোমরা সলভ করেছো একটু রেসপন্স করো। রাতে রাতেই সলভ, এটা কিন্তু 4 মার্ক কনফার্ম আসবে, ঠিক আছে। রাতে যেহেতু বলেছি আবার নতুন করে এখন আর বলার অপেক্ষা রাখে না, জাস্ট তোমাদের আর একবার স্মরণ করে দিচ্ছি কোন 11টি প্রশ্ন। আমাদের যে সাজেশন ছিল সেখানে আমরা যদি একটু দেওয়ার চেষ্টা করি এ প্লাস সাজেশনে, এখানে তো বলে দেওয়া ছিল 2 দিন বলে যে কোনো একটা কমন আসবে, শিবা দাস করেছে। আমি কিন্তু অনেকে এখান থেকে আমি কিন্তু মিলিয়ে দেখাচ্ছি যে আমাদের সাজেশনের প্রশ্নগুলো একদম উত্তরপত্র সহকারে, হ্যাঁ, যে এটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সো শিবা দাস সলভ করেছেন। আমরা 100% কমযোগী প্রশ্ন নাম্বার 4-এ চলে আসতেছি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 19 সালের 4 নম্বর প্রশ্ন।
তো 19 সালে 4 নম্বর প্রশ্নটা যদি আসো, দেখো যে দেখাও যে একটি সোজা নালা বরাবর সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে লব্ধি বেগ প্রোফাইল পরাবৃত্তিক চ্যাপ্টার 2A 19-এর 4 নম্বর প্রশ্ন। তাহলে 19-এর 4 নম্বর প্রশ্নটা ওপেন করে নিচ্ছি। ওকে, তোমরা যারা দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে ওয়েলকাম আরো একবার। তো দেখো এই প্রশ্নটার আমি কতগুলো অথবা উল্লেখ করে দিয়েছি, 14-2, 16-4, 17-2 এবং 19-4। সো এই প্রশ্নটাও তোমরা একদম কনফার্ম করে নিয়ে নাও। হ্যাঁ, 2019-এর 4 নম্বর প্রশ্নটি 4 নম্বর করা হয়নি এই প্রশ্নটা একদম কনফার্ম। ঠিক আছে, 14, 16, 17 এবং 19 যেহেতু 20-এ আসে নাই, 21-এও আসে নাই, সো 22 সালে তোমাদের কিন্তু এই প্রশ্নটা এবার একদম কনফার্ম কমন আসবে। সো এর দেখতো সাজেশন পাইছে কিনা, কল দিচ্ছে বা কি বলে, দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি রয়েছে একদম কমন আসবে শিওর। ঠিক আছে, সো যারা সলভ করো নাই তারা একটু লাইভটা শেষে তোমরা সলভ করে নিবা। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটা এভাবেও কিন্তু থাকতে পারে, সমান্তরাল প্রবাহের সংজ্ঞা দাও, একটি সোজা নালার মধ্য দিয়ে সমান্তরাল প্রবাহের জন্য বেগ বিতরণ নির্ণয় করো। তো প্রশ্নটা কিন্তু এভাবেও থাকতে পারে, যদি একটু পরিবর্তন করে আসে তোমরা যেন সবাই লিখতে পারো। ঠিক আছে, আমি কিন্তু সংজ্ঞাটা এখানে উত্তরপত্রে সমান্তরাল প্রবাহ বলতে কি বুঝে উল্লেখ করে দিয়ে থিওরিটা কিন্তু এখানে দিয়েছি। ঠিক আছে, এক করে দিয়েছি যাতে তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, ওকে, এবার আমরা 100% কর্মযোগী প্রশ্ন নাম্বার 3-এ আমরা চলে আসি। এটা হচ্ছে 17 সালের 3 নম্বর প্রশ্ন হিসেবে দিয়েছি। 17 সালের 3 নম্বর প্রশ্নটি খ বিভাগ 3। 14, 3, 16, এবং 17 সালে 3-এ এই প্রশ্নটি এসেছিল, নেভিয়ার স্টোকসের সমীকরণ এবং শক্তি সমীকরণের মাত্রা বিশ্লেষণ করো। সো এই প্রশ্নটি অথবা এমনও থাকতে পারে, দেখো যে নেভিয়ার স্টোক সমীকরণ মাত্রিকভাবে সমমাত্রিক। সো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি রয়েছে, আর এটা তুলনামূলকভাবে অনেক ছোট একটা উত্তর। ঠিক আছে, তাই একটু খুবই ভালোভাবে সলভ করবে, যেহেতু এটা ছোট, যেন তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে, সো 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার আমরা চলে যাচ্ছি 2-এ। আমি দেরি করব না, খুব দ্রুত তোমাদের শেষ করে দিয়ে আর শেষের দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা বলবো। ঠিক আছে, সো আমি 100% কমন উপযোগী প্রশ্ন 1 এবং 2 যে দুইটা প্রশ্ন দিব। 100% কমন উপযোগী 1 এবং 2 যে দুইটা প্রশ্ন দিব, আর এই দুইটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দুইটার মধ্যে অন্ততপক্ষে দুইটাই কমন ভালো থাকলে দুইটাই কমন পাবে, না হলে একটা কিন্তু কমন পাবা। ঠিক আছে, যেহেতু ইতিমধ্যে 4টা প্রশ্ন আমি কনফার্ম তোমাদের বলেছি, আর 2টা প্রশ্ন কনফার্ম বলে দিব, অর্থাৎ এই 6টা প্রশ্ন কনফার্মের মধ্যে তোমরা অন্ততপক্ষে 4টা প্রশ্ন কমন পাবে। আর একটু তোমরা কারা আমাদের লাইভে কারা কারা আমার সাথে এখন যুক্ত রয়েছে, আর 100% দুইটা প্রশ্ন দিব, দুইটা ইনশাআল্লাহ কমন আসবে, 4টা তো অলরেডি দিয়ে দিছি। তো একটু তোমরা রেসপন্স করো, কারা কারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো, একটু রেসপন্স করো, আমি একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে। একটু সবাই রেসপন্স করো, অনেকক্ষণ ধরে লাইভটা করতেছি তোমাদের, আজকে কোনো 37 মিনিট ধরে রয়েছি। আচ্ছা, যদি লাইভটা মানে যদি স্টুডেন্ট তোমরা না থাকো তাহলে আমরা লাইভটা শেষ করে দিব। সবই আছে একদম, সেগুলো রিপ্লাই করে দিন ভাইয়া। ওকে, আমি সব শেষে একদম আসবে, ওগুলো আবার রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। রিপ্লাই তো করবোই, লাস্টের দিকে আবার রিপিট দিব। তো তোমাদের সাথে আমার কথা ছিল, একটু রেসপন্স করো সবাই, কারা কারা আছো। 100% কমন দুইটা প্রশ্ন বলবো, 1 এবং 2।
1 এবং 2। আর আরেকটি বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমার কথা ছিল তোমরা 30টা রিভিউ সম্পূর্ণ করে দিবে। বা সর্বশেষ আমাদের 1 ঘন্টা আগে আফিয়া তাসনিম রিভিউ দিয়েছে। আর রাজু ভাইয়ের সাজেশন অনেক কম পেয়েছি, পরের পরীক্ষাগুলো তো ঠিক এভাবে পাশে থাকবেন ভাইয়া। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করব। রাজু একাডেমি, আমরা রাজু একাডেমি অনেক ভালো উম্মিদ। হ্যাঁ, তোমরা সবাই একটু করে আমাকে হেল্প করবা, ঠিক আছে? জাস্ট আমাদের পেজটা যেন সবার কাছে পৌঁছে যায়। ওকে, তাহলে আমরা দেরি করতেছি না, 100% কমন থেকে প্রশ্ন নম্বর 2-এ চলে যাচ্ছি। 20 সালের 8 নম্বর প্রশ্নটি দিব। 20 সালের 8। আর লাইভটা শেষে আমাদের এটা কিন্তু রেকর্ড থাকবে, রেকর্ড ইউটিউবে আপলোড হবে। একটা তো ঢুকলাম না, হচ্ছে আসছে। তাহলে এখান থেকে 20 সালের 8 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, প্রশ্নটা হচ্ছে সান্দ্রতা এবং কাইনেমেটিক সান্দ্রতার মাত্রা নির্ণয় করো। সো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অথবা এইভাবে প্রশ্নটা কিন্তু থাকতে পারে, উদাহরণ নাম্বার 7, সান্দ্রতা ও স্মৃতি সান্দ্রতার মাত্রা নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এইটা। অনেক সরে একটা উত্তর, যেটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি এটা মিস্টেক করে, তাহলে তোমাদের এই প্রশ্নটা আর মিস্টেক করার কোনো অপশন নাই। 20 সালের 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে আশা করা যায়, ঠিক আছে? 20 সালে যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, চ্যাপ্টার 1-এর 5 নম্বর এক্সাম্পল, খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা যারা শেষ সময় যুক্ত হয়েছে, একটু এগুলো প্রশ্ন সলভ করবে যাতে তোমরা কমন পাও, ঠিক আছে? তো এখানে উত্তরপত্রটা উল্লেখ করে দিচ্ছি। তোমরা আমাদের লাইভটা শেষে তোমরা এই যে 11টা প্রশ্নের কথা বললাম, 11টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন, হ্যাঁ, লাস্টে গিয়ে যেটা বললাম 20 সালে 4 এবং 8, ঠিক আছে? লাস্টে গিয়ে বললাম যে 4 এবং 8 এই প্রশ্ন দুইটা যদি তোমরা সলভ করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে 6টা প্রশ্নের কথা বললাম, এখান থেকে অন্তপক্ষে 4টা প্রশ্ন তোমরা কমন পাবে আশা করা যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের লাইভটা যেটা করলাম, আমরা টোটালি 11টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। 1 থেকে 11টি প্রশ্ন আমাদের এই যে লাইভটা আমরা কন্টিনিউ করলাম, সেটা ইউটিউবে আমরা আপলোড করে দিব। আর তোমাদের যদি কারো যে সিপার্ট রয়েছে, লাইভ ক্লাসটি কখন নেওয়া যায় আজকে? এখন তো 11:30 বাজে, আজান দিবে 12টার দিকে, হ্যাঁ। তো নামাজ শেষ হতে আমাদের এখানে প্রায় 2টা 2:30 বেজে যায়। তখন কয়টা বাজে আজকে লাইভটা কন্টিনিউ করবো সিপার্টের, একটু তোমরা জানাবে। শুক্রবার কখন লাইভ করব, বিকালে নাকি রাতে করব, একটু তোমরা জানাবে, একটু জানাবে, তাহলে লাইভটা কন্টিনিউ করা যাবে। একটু রেসপন্স করো সবাই। ওকে, মাহমুদুল হাসান স্যার, এই সাবজেক্টে এত বড় বড় প্রশ্ন লিখে কি সময় কভার করা সম্ভব? হ্যাঁ, একটা সুন্দর একটা প্রশ্ন করেছো, যে আসলে কি এই শর্ট সময়ে যে কিন্তু কভার করা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? যে সবগুলোই আসলে কভার করা সম্ভব হবে না। এর জন্য তোমাদেরকে বলবো, তোমরা হচ্ছে একদম কনফার্ম, আমি যে আসবে লেখা প্রশ্নগুলো কনফার্ম করেছি, এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করো, হ্যাঁ। তা না হলে কিন্তু সহজেই তোমরা এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে পারবা না, ঠিক আছে? কারণ এত একটা কঠিন সাবজেক্ট, কঠিন নয়, তুলনামূলক সহজ, বাট অঙ্কগুলো যেহেতু 6-7 পৃষ্ঠা করে প্রতিটা অঙ্ক, যার কারণে কিন্তু কভার করা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? আর আমার বইয়ের পৃষ্ঠায় হচ্ছে কিন্তু 6 থেকে 7 নাম্বার পেজ, ঠিক আছে? আর তোমরা যদি খাতায় লিখতে যাও, তাহলে সেক্ষেত্রে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু 10 পৃষ্ঠাও কিন্তু কভার পার হয়ে যাবে। এরকম 10 পৃষ্ঠা করে একটা অঙ্ক লিখতে গেলে তোমাদের কিন্তু দেখা যায় 4 ঘন্টায় কিন্তু কভার করা পসিবল না। যার কারণে তোমরা চেষ্টা করবে প্রথমত যে প্রশ্নগুলোর উত্তরগুলো ছোট, সেগুলো তোমরা আগে উত্তর করবে। তা না হলে তোমার দেখা যায় বি পার্টের উত্তর করতে তোমরা সি পার্টের হাতেই দিতে পারবে না। এ কারণে আমরা সি পার্টের যে প্রশ্নগুলো আমি তো বিকালে কনফার্ম করব। তাহলে এখানে মিজানুর রহমান, শিপা দাস এবং
মেহেদি হাসান বলেছেন 3:30টায়। তো সময়টা একটু একজ্যাক্ট তোমরা বলো, 3:30টায় আসবো নাকি 3টায় আসবো বলো, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের লাইভে চলে আসবো। নাকি 4টায় নাকি সন্ধ্যায়? সন্ধ্যায়। ঠিক আছে, একটু কনফার্ম করো, যেহেতু তোমাদের অনেক কঠিন একটা সাবজেক্ট। আমাদের সাজেশনে থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে। হ্যাঁ ভাইয়া, 6টা আর একবার রিপিট করে দিবেন। আফিয়া তাসনিম, 6টার মধ্যে বলেছিলাম যে 20 সালের 6 নাম্বারটা আসবে, 9 নাম্বার আসবে, 3 নাম্বার আসবে। 6, 9, 3 আসবে 3টা প্রশ্ন। আর লাস্টে গিয়ে বললাম 20 সালে 4, 8 এগুলো দুইটার মধ্যে যে কোনো একটা। আর 19 সালে 4 নাম্বার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর আমাদের যে সাজেশনটি রয়েছে, এই সাজেশনে আমি কিন্তু উল্লেখ করা আছে, দেখো 2020 সালে 2, 3 পড়লে একটা আসবে, 4, 8 পড়লে একটা আসবে, 5, 9 পড়লে আরো একটা কমন আসবে, এবং 6, 7 পড়লে আরো একটা কমন আসবে। আর 19 সাল থেকে 4 এবং 9 করতে হবে, 18 সাল থেকে 5, 9 করতে হবে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 10, এখানে 10টা প্রশ্ন হয়ে যায়। আর এই 17টা প্রশ্ন এখানে কিন্তু অলমোস্ট আমার সাজেশনে রয়েছে। তারপরে তোমাদের কিন্তু এক্সট্রা করে আরো কিছু প্রশ্নগুলো বলা হলো। তো একটু সমস্যা হচ্ছে।